আবার একটা সমান দিয়ে এখানে বসাবো এক্স মাইনাস ওয়ান, আবার লিখব এক্স মাইনাস ওয়ান। অঙ্কের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত। আজ বুধবার। আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 8.1-এর উৎপাদকে বিশ্লেষণের 7 দাগের অঙ্ক। আজকের ক্লাসে এই অঙ্কটাকে আমি জিরো পুটিংয়ের মাধ্যমে সমাধান করে দেখাবো। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে। দেখো, আজকের ক্লাসে নবম শ্রেণীর কোষে দেখি 8.1-এর উৎপাদকে বিশ্লেষণের 7 দাগের অঙ্ক। আজকের অঙ্ক থাকছে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অঙ্কটাকে আমরা জিরো পুটিংয়ের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। জিরো পুটিং কি না, এই যে এক্স সংলগ্ন রাশি, তাহলে এক্সের এমন একটা মান ধরতে হবে যেখানে প্লাস মাইনাসের মাধ্যমে আমরা পুরো রাশিটার মান জিরো পাবো। সেই জন্য একে বলা হয় জিরো পুটিংয়ের অঙ্ক। তাহলে এখানে যে রাশিটা আছে আমরা এখানে লিখব এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। দেখো, এক্সের মান যদি আমি +1 ধরি, তার মানে এক্সের পরিবর্তে 1-এর কিউব মাইনাস 9 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 23x, তাহলে 23 ইন্টু এক্সের মান 1 মাইনাস 15। তাহলে এক্স সমান আমরা কি ধরলাম? +1। এখানে তাহলে আমরা পাবো 1-এর হোল কিউ মানে 1 গুণ 1 গুণ 1, 3টে 1 গুণ করলে 1 হবে, মাইনাস এখানে 1 স্কোয়ার মানে 1 গুণ 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে 9 1-এ 9, প্লাস 23-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 23 মাইনাস 15। এখানে মাইনাস আছে 15 আর মাইনাস 9, তাহলে এই দুটো মাইনাস সংখ্যাকে আমরা যদি যোগ করি 15 9-এ মাইনাস 24 পাবো। আর এখানে প্লাস 23 আর প্লাস 1 এই সংখ্যা দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো প্লাস 24। এবারে প্লাস 24 আর মাইনাস 24 কাটাকাটি হয়ে 0 হবে, অর্থাৎ এই যে এক্সের মান আমরা +1 ধরায় পুরো রাশিটার মান 0 হয়ে গেল। সেই জন্য একে বলা হচ্ছে জিরো পুটিংয়ের অঙ্ক। তাহলে এখানে আমরা লিখব যে রাশিটির উৎপাদক কি না, এক্সের মান +1 ধরেছি, এখানে আমরা লিখব এক্স সংলগ্ন রাশি, তাহলে এক্স মাইনাস 1, এইটা হলো রাশিটার একটা উৎপাদক। এই উৎপাদককে আমরা এখানে সমান দিয়ে আবার একটা সমান দিয়ে এখানে বসাবো এক্স মাইনাস 1, আবার লিখব এক্স মাইনাস 1, আবার একটা উৎপাদক লিখব এক্স মাইনাস 1, এইভাবে গ্যাপ গ্যাপ দিয়ে। এবারে এখানে আমাদের এমন সংখ্যা বসাতে হবে বা গুণ করতে হবে এই সংখ্যা দুটোর সঙ্গে যেখান থেকে আমরা এই রাশিটাকে পাবো। অর্থাৎ এখানে এক্স কিউ আছে, এখানে এক্স আছে, তাহলে এক্সের সঙ্গে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে স্বাভাবিকভাবেই আমরা এক্স কিউব পাবো। এবারে এখানে যখন এক্স স্কোয়ার বসালাম তখন এই -1-এর সঙ্গে গুণ হয়ে -x স্কোয়ার হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 9x স্কোয়ার আছে, এখানে আমাদের -x স্কোয়ার হয়েছে, তাহলে আরও কম আছে -8x স্কোয়ার, তাহলে সেটাই আমরা গুণ করব এখানে -8x। এইটা যদি আমরা গুণ করি তাহলে -8xx x স্কোয়ার, এখানে হলো -8x স্কোয়ার, তাহলে -8x স্কোয়ার আর -x স্কোয়ার এই দুটো যোগ করলে আমরা -9x স্কোয়ার পাবো। এবারে এখানে -8x বসানোর জন্য এর সঙ্গে গুণ হয়ে মাইনাসে মাইনাসে +8x হবে, কিন্তু আমাদের এখানে x সংলগ্ন সংখ্যা কত আছে না +23x, এখানে হয়েছে +8x, তাহলে আরও +15 কম পড়ছে, তাহলে সেই +15টা আমরা এর সঙ্গে গুণ করব, করলে +15x হয়ে গেল, আর প্লাস মাইনাসে মাইনাস 15-র সঙ্গে 1 গুণ করলে -15, এই যে -15 সংখ্যাটা ছিল এখানে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এইভাবে আমরা পুরো রাশিটাকে পাচ্ছি। এবারে আমরা লিখব যে এক্স
-1, x-1, x-1, এই তিনটে উৎপাদকের মধ্যে আমরা একটাকে নেব x-1, আর এখানে গুণ করেছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে বসাবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এখন এই যে উৎপাদকটা আমরা পেয়েছি x-1, এটাকে আমরা রেখে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমে ভেঙে নেব। দেখো 15কে আমরা যদি 5 3 15 ভাঙি, 5 আর 3 যোগ করলে এখানে আমরা 8 পাবো। তাহলে এখানে আমরা বসাবো এক্স স্কোয়ার মাইনাস 5-এর সঙ্গে এক্স গুণ, তাহলে -5x আর -3x, তাহলে এই দুটো যোগ করলে -5 3 8x, আর এখানে প্লাস 15। x-1 যেমন আছে আমরা রেখে দেব। এবারে এই সংখ্যা থেকে আমরা কমন নেব। এই দুটো থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে x মাইনাস এখানে থাকবে 5, আর এই দুটো থেকে -3 যদি কমন নেওয়া হয় এখানে থাকবে x মাইনাস 5। কেন? মাইনাসে মাইনাসে তবেই এখানে প্লাস হবে। তাহলে x-1 এটা থেকে গেল, আর এখানে এই দুটো উৎপাদকের মধ্যে আমরা একটা নেব x-5, আর এখানে কমন নিয়েছি x-3। এইটা হলো আজকের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।